বছরের মধ্যে 16টি আগর গাছ চুরি করল চোরের দল। ঘটনার বিবরণে প্রকাশ ধর্মনগর মহকুমার পূর্ব লালছড়া 5 নং ওয়ার্ডের বাসিন্দা বিমল পালের কাছ থেকে 7 বছরের জন্য 8 লক্ষ টাকার বিনিময়ে দোকানি জায়গা জুড়ে আগর বাগান লিজ নিয়েছেন ধর্মনগর মহকুমার ইয়াকুবনগরের বাসিন্দা কালাম মিয়া। আগর ব্যবসায়ী কালাম মিয়া জানান, এই বাগান নেওয়ার 2 বছরের মধ্যে গত বছর 6টি আগর গাছ চুরি হয়েছে। এক বছরে 10টি আগর গাছ চুরি হয়েছে। আগর ব্যবসায়ী কালাম মিয়া জানান, যদি এভাবে আমাদের আগর বাগান থেকে আগর গাছ চুরি হয়ে থাকে তাহলে আমরা আগর ব্যবসায়ীরা কিভাবে ব্যবসা করব। তাছাড়া এই ব্যবসার মাধ্যমে আমরা যে অর্থ সঞ্চয় করি সেই অর্থ থেকে অসহায় গরিব বাচ্চাদের পড়াশোনা এবং দেখভালের সাহায্য করে থাকি এবং আমরা আমাদের পরিবার প্রতিপালন করি। ইয়াকুবনগরের বাসিন্দা আগর ব্যবসায়ী কালাম মিয়া এও জানান যে যদি আমরা সকল আগর ব্যবসায়ী একসাথে মিলিত হই তাহলে এ ধরনের চোরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। পাশাপাশি কালাম মিয়া এও জানান যে এই আগর গাছ ছাড়াও ধর্মনগর থানা এলাকায় আরও 16টি আগর বাগান রয়েছে, তবে ধর্মনগর থানা এলাকার আগর বাগানগুলো থেকে এখনও একটিও গাছ চুরি হয়নি। তবে কেন কদমতলা থানা এলাকায় আগর বাগান থেকে আগর চুরি হয় এবং উনি জানান কদমতলা থানা এবং স্থানীয় নেতৃত্বে আগর গাছ চুরির বিষয়ে অবগত করেছেন তাদেরকে। এই আগর বাগানের পূর্বতন মালিক বিমল পাল, তবে কোনো লাভ হয়নি। এখন দেখার বিষয় কদমতলা থানার পুলিশ কি ব্যবস্থা নেয় এই আগর গাছ চোরদের বিরুদ্ধে। আমার নাম কালাম, বাড়ি ইয়াকুবনগর। তো 2 বছর আগে আমি এই বাগানটা রাখছি আর কি। 7 বছর লিজ রাখছি বিমল পালের কাছ থেকে। মেইন রোডের পাশেও তাই দোকানের পিছনে বাগানটা। গেছে বছর 6টা গাছ চুরি হয়েছে। এই বছর পরশুদিন কত তারিখ, 1 তারিখ রাত্রে, ঈদের দিন রাত্রে 10টা গাছ চুরি হয়েছে। এর আগের দিন আরেকটা গাছ চুরি হয়েছে। এরকম যদি হয়, একটা গাছ বড় করতে গেলে একটা ফুলা ফান্ডে যতটুক যত্ন করতে লাগে অতটুক একটাই বেশি মেহনত একটা গাছের তলে লাগে। আর এই কদমতলা পিএস এর আন্ডারে আর সরাইবাড়ি পিএস এর আন্ডারে শুনতে আসি প্রায় গাছ চুরি হইতেছে। আগর ব্যবসায়ী সরকারে হেল্প করতেছে আগর ব্যবসায়ী নড়তে। আমি ওটাও মানে প্রশাসনের কাছে বা ব্যবসায়ীর কাছে ওটাও যদি আমরা একজুট সব ব্যবসায়ী যদি হই, 1-2 জন চুরের কারণে বহুত গরিবের খেটেও তারা লাত্তি মারতেছে। 2 নম্বর কথা হয়েছে গিয়া, দেখেন একটা গরিব মানুষ 5-7টা সবাই বাড়িতে, এই লালচড়া এলাকা, জালাইবাড়ি এলাকা, গরিব এলাকা, সবার বাড়িতে আগর গাছ আছে, 2টা 4টা 5টা 10টা 20টা 50টা আছে। এই গাছটা কোনো কোনো মানুষ এমন একটা বিপদে পড়ছে, কেউর কাছে লিজ 5 বছর হলে 10 বছর বিক্রি করিয়া মাইয়া বিয়া দিতে আছে, ডাক্তারের কাছে যাইতে আছে। এইরকম চুরি চুরটা আমি যদি হয়, তে কেউ এই গাছগুলা লিজ রাখতো না বা গাছগুলা কিনিয়া রাখতো না। জায়গার মধ্যে খেলে মানুষের ভিতরে একটা আতঙ্ক ঢুকে গেছে। কিন্তু ধর্মনগরের এই সাইডে এই পাশে ধর্মনগর পিএস পানিসাগর পিএস এর আন্ডারে আমার 16টা বাগান আছে। আজকে প্রায় 8 থেকে 10 বছর আমি আগর ব্যবসাটা করতেছি, আমি বাগান রাখি আর কি। এরকম প্রায় মানুষ নাহলে 50% মানুষে এই জালাইবাড়ি, ফুলবাড়ি, কদমতলা 50% মানুষে এই লিজ রাখি রাখি গরিব মানুষ বিপদে পড়ে, কোনো পয়সাওয়ালা মানুষ বিপদে পড়ে 5 বছর লাগে 7 বছর লাগে বাগানটা বিক্রি করে দেয়। যারা কিনে এরা ইটার তললে কর্ম করে, টাকা পয়সা খরচ করে করিয়া মোটামুটি চলতে আছে। এই যে চুরের দলে এই সমস্ত কাজ করিয়া কত গরিবের পেটে লাত মারে। তো ওটা আপনারা কাছে চাইয়ার যে আগর ব্যবসায়ী যে বা যারা আছেন, কমসে কম তো এই ফুলবাড়ি কদমতলা না হইলে ব্যবসায়ী আছেন, আপনারা সব যদি একজুট আমরা যদি হই, এই 2-4 জন চুরে আমরা ঠিক করতে প্রশাসন আমরা লগে থাকবো। মানে আমার মনে হয় কোনো ব্যাপার না তার মতন মানুষের ঠিক করতে গেলে একটা মানুষ যদি আমরা যদি ধরতে যদি পারি, কমসে কম আমি কালাম পাশে থাকবো, একটা মানুষ যদি চুর ধরতে যদি পারি, এই কদমতলা পিএসের যতটা গাছ গেছে সম্পূর্ণ ভর্তি তার কাছ থেকে মানে লইতে পারবো না। তার এন্টার ফ্যামিলি ত্রিপুরা থাকতে পারতো না, নর্থে থাকতে পারতো না। যদি আপনারা আমার লগে বা করেন, আজকে আমার হয়েছে, কালকে আপনার রইব, পরশু হেন রইব, সবাই রইব এইরকম ঘটনা। আর কদমতলা পিএসের মধ্যে হইতাছে। কদমতলা থানা জানাইছিলেন নি ঘটনাটা? কদমতলা থানা যে বিমল কাকু যে তাই নিয়ে কইছে, মানে মন্ডল প্রেসিডেন্টে জানাইছে, প্রধানরে জানাইছে, মেম্বারে জানাইছে,
তাইনে তানাত জানাইছে কইছে বাবা আমি জানাই কিলে তাইনের এই জায়গার কাগজটা তো তাইনের নামে তাইনে জানাইছে ডাইরেক্ট তানাত জানাইছে মন্ডল সভাপতিরও জানাইছে প্রধানরেও জানাইছে মেম্বারও জানাইছে। আমরা ইসলাম ইয়া দেখিয়া গেছি তখন তাই না আসলো সঙ্গে কাগজ দিয়ে দিব পারে দয়া করে আপনারা সবাই আমরা এক হইয়া এটার ব্যাপারে ওটা মানে আজকে টান হয়েছে কালকে যাতে আর কোনো মানুষের হয় না টান হয়েছে মানে ওরা টান যারটা ফাররা অনেকটা গরিব অসহায় মানুষ মাইয়া বিয়া দিত অনেকের আশা করিয়া এটা কয় কিন্তু গাগর বাগান বিক্রি করিয়া এরা